এবারে বক্তব্য রাখছে শ্রেয়া, দিগম্বরপুর মুক্তধারা কলা কেন্দ্র থেকে শ্রেয়া। আমি দিগম্বরপুর মুক্তধারা কলা কেন্দ্রের কিশোর কিশোরী বাহিনীর একজন সদস্য। এখানে উপস্থিত সকল গুরুজনদের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই, এবং এখানে উপস্থিত আমার বন্ধুবান্ধব এবং আমার ছোটদের জানাই ভালোবাসা এবং সম্মান। আজ আমার টপিক পরিবার একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান। আমরা সবাই কম বেশি একটু হলেও জানি গণতন্ত্র কি। গণতন্ত্র হলো জনগণের শাসন, যেখানে জনগণ অর্থাৎ জনসাধারণ মানুষ নীতি নির্ধারণে বা প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সমান অধিকার রাখে। তাছাড়াও যেখানে নিজেদের মত প্রকাশ করা যায়, নিজেদের পছন্দগুলি প্রকাশ করার সুযোগ সরবরাহ করে গণতন্ত্র। এই গণতন্ত্রের কিছু মৌলিক উপাদান আছে। উপাদানগুলি হলো বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, আইনের প্রতি শ্রদ্ধা, সহনশীলতা, কর্তব্যের প্রতি অবিচল থাকা। আবার এই গণতন্ত্রের মূল মন্ত্র হলো স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব। এবার আসি পরিবারে। পরিবার কি? পরিবার হলো এক প্রকার গোষ্ঠী, যেখানে আমরা একে অপরকে ভালোবেসে, একে অপরকে সমর্থন করে, আবার অন্যভাবে বলতে গেলেও পরিবার হলো এক প্রকার সামাজিক সংগঠন, যেখানে স্বামী স্ত্রী তার বিবাহিত অবিবাহিত সন্তান ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে একসঙ্গে বসবাস করে। যেমন আমরা দেখতে পাই আমাদের পরিবারে বাবা মা বোন দিদি ভাই দাদা সবাই মিলে একসঙ্গে ভালোবেসে বসবাস করি। এটাও আমাদের পরিবার। আবার একটা পরিবার যেমন এই আমাদের কেকেবি টিম। এই কেকেবি টিম আমরা একে অপরের সঙ্গে রক্তের সঙ্গে সম্পর্কিত নয়, কিন্তু আমাদের মধ্যে ভালোবাসা আছে, আমরা একে অপরকে সমর্থন করি। তাই এটাও আমাদের কাছে একটি পরিবার। আবার পরিবারই হলো মানুষের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ পাঠশালা। আমরা একমাত্র পরিবারের কাছ থেকেই প্রথম শিক্ষা গ্রহণ করি। যেমন আমরা ছোট থেকে সঙ্গে সঙ্গেই শিখি না কেমন চাষ করতে হবে, কেমন কথা বলতে হবে, কেমন কিভাবে করব, কোথায় যাব, কি করব, সেটা আমাদের প্রথম কোথা থেকে শিখি? একটা পরিবার থেকে। আবার মানব জীবনের মূল ভিত্তি হলো পরিবার। সমাজের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা অগ্রগতি পরিবারের সুস্থতা ও দৃঢ়তার উপর নির্ভর করে। এই যে সমাজের শৃঙ্খলা বোধ স্থিতিশীলতা, সমাজকে সুস্থ রাখতে হলে আগে পরিবারকে সুস্থ হতে হবে, তবেই আমরা একটি সমাজকে সুস্থ করতে পারব। যেমন সমাজকে সুস্থভাবে ধরে রাখতে হলে পরিবারকে সুস্থ থাকতে হবে। পরিবারের একে অপরকে ভালোবেসে, একে অপরের মতামতকে সম্মান জানিয়ে পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। যেমন এখনকার দিনে হয় ভাইয়ে ভাইয়ে লড়াই। একটা ভাই, ধরো কোনো বাড়িতে দুজন আছে ভাই, একজন ভাই খুব টাকা ইনকাম করে, ছোট ভাই খুব কম টাকা ইনকাম করে। বড় ভাই বলে আমি কেন বেশি টাকা দেব, ছোট ভাইও দিতে পারত। কিন্তু পরিবারে যদি গণতন্ত্র থাকতো, গণতন্ত্র বলতে সবাই একে অপরের সঙ্গে ভালোভাবে থাকা, একে অপরের মতামতকে সম্মান দিয়ে থাকা। যদি বড় ভাই বলতো ঠিক আছে আমি নয় 2 টাকা বেশি ইনকাম করি, ভাই 2 টাকা কম ইনকাম করে, কিন্তু দুজনের মতামত সবাই যদি একসঙ্গে বসে সিদ্ধান্ত নিত না একসঙ্গে থাকা যায়, সেটা হচ্ছে না। একটি পরিবারে গণতন্ত্র যদি থাকে, এই ভাই ভাই বিভেদ বিচ্ছেদ এগুলো হবে না। এই ভাই ভাই বিচ্ছেদের ফলে সমাজেও এর প্রতিফলন পড়ছে। আর আমরা ছোট থেকে দেখছি বাবা কাকা সব আলাদা। যদি পরিবারের মধ্যে গণতন্ত্র থাকতো, আমরা দেখতাম আমরা সবাই মিলে একসঙ্গে থাকতাম, বাবা কাকা জ্যাঠা সবাই একসঙ্গে একটা সুস্থ সামাজিক পরিবেশ একটা গড়ে তুলতে পারতাম। পরিবার আমাদের আত্মবিশ্বাস বাড়ায়, পরিবার আমাদের ভালোবাসার অনুভূতি জাগায়। পরিবার হচ্ছে সমাজের মৌলিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক একক,
আবার পরিবার হলো এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে আমরা ভবিষ্যতের পথ নির্দেশনা গড়ে ওঠে। বর্তমান যুগে আমরা গণতন্ত্র বলতে বুঝি গণতান্ত্রিক সরকারকে, আবার অন্যদিকে পারিবারিক সমাজ ব্যবস্থাকে। যেমন প্রতিটি দেশ চালানোর জন্য গণতন্ত্র প্রয়োজন হয়, তেমনি আমারও মনে হয় একটি পরিবার চালানোর জন্য গণতন্ত্রের প্রয়োজন আছে। একটি পরিবারে গণতন্ত্র থাকলে তবে মূল্যবোধ যুক্ত একটা সমাজ পাওয়া যায়। আমাদের পরিবারেও গণতন্ত্রের প্রয়োজন, যেখানে আমাদের নিজেদের সিদ্ধান্ত কোনো বড়রা মিলে সবাই মিলে নেবে না। আমাদের মৌলিক অধিকার কথা বলার, সবাইকে সম্মান জানানোর, শোনা, সেইগুলো যদি আমাদের রোধ করা হয় সেখানে গণতন্ত্র ভাঙা হয়। যদি একটি পরিবারে গণতন্ত্র থাকে সেখানে বাবা মার মত, আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মত, সবার মত মিলিয়ে একটি পারিবারিক গণতন্ত্র থাকলে সেই পরিবার আমার মনে হয় খুব সুখে থাকে। এবার বলবে কি একটা পরিবারে, আমার পরিবারে গণতন্ত্র আছে, আমার পরিবার সুখী আছে, আমরা কীভাবে আমাদের সমাজকে সুস্থ করে তুলব? আমরা একা নয়। আমরা যদি ভাবি, আমি, তুমি, আপনারা সবাই মিলে যদি ভাবি আমাদের পরিবারে গণতন্ত্র বজায় রাখতে হবে, তবে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো। তাই এপিজে আব্দুল কালাম বলেছিলেন, তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস নিশ্চয়ই পরিবর্তন করতে পারবে, আর সেই অভ্যাস তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে। তাই আমরা চেষ্টা করব আমাদের সমাজকে সুস্থ করে তুলতে। সমাজ সুস্থ রাখতে হলে পরিবারকে সুস্থ থাকতে হবে, পরিবারের গণতন্ত্র ঠিক রাখতে হবে। নমস্কার।